আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বেশ কিছু ব্রেকিং খবর আছে আপনাদের জন্য। লেটেস্ট একদম তরতাজা কয়েকটা খবর দেব। তার প্রধান খবরটি হলো আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের উপর ইরান যে হামলা করেছিল, যেটি আমেরিকা দাবি করেছিল ইন্টারসেপ্ট করতে পেরেছে তারা, অবশেষে সেই মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে গোপনে মার্কিন সেনারা ভিডিও রিলিজ করেছে এবং সেটাকে দেখা গেছে একদম পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি ওমানে মিনা আল ফহল টার্মিনালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রশ্ন হলো, ওমানে হামলা করলো কারা? 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, আমেরিকার শক্তিশালী সামরিক স্থানগুলো এখন ইরান টার্গেট করছে। ইরানের মূল পরিকল্পনা কি আসলে? আর থাকবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফর নিয়ে কিছু আলোচনা। দর্শক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিবাননের আল মায়াদিন গণমাধ্যমে একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি খুব খোলামেলা কিছু বক্তব্য দিয়েছেন। আব্বাস আরাকচি বলছেন, ইরান এমন এক জাতি যারা কখনো পরাজয় মেনে নিতে পারে না বা মেনে নেয় না। তারা যদি বুঝতে পারে তাদের সামনে পরাজয়, তখন তারা অনির্ধারিত একটা লড়াইয়ের দিকে এগিয়ে চলে। যারা পৃথিবীর হিস্ট্রি জানে, তারা পার্সিয়ান সাম্রাজ্যের বা সভ্যতার ইতিহাস জানে। যখন ইরান 7-8 বছর টানা যুদ্ধ করেছে, ইরাককে আমেরিকা ফুল সাপোর্ট দিয়েছে, তখনও ইরান হার মানেনি। এবার ইরান প্রমাণ করবে তারা আমেরিকার কাছে পরাজিত হবে না। আর ইরান লড়াইটা করছে জয়ের জন্য। কে বলছেন? আব্বাস আরাকচি। আব্বাস আরাকচি কথাটা কিসের ভিত্তিতে বললেন? আব্বাস আরাকচি আজকে সহজ বাক্যে বললেন, ইরান চলছে মুস্তফা খামেনির নির্দেশনায়। পৃথিবীর গণমাধ্যম বা পশ্চিমা গণমাধ্যম যে বারবার বলছে মুস্তফা খামেনি নেই বা মুস্তফা খামেনি অসুস্থ বা মুস্তফা খামেনিকে সামনে রেখে আইআরজিসি দেশ চালাচ্ছে, এগুলো সব মিথ্যে প্রপাগান্ডা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, আমরা আমাদের সুপ্রিম লিডারের নিরাপত্তার কারণে তাকে যে কোনো ভাবেই হোক ইরান রাষ্ট্রের প্রয়োজনে আমরা অনেকটা গোপনে রেখেছি, কিন্তু প্রতিটি তার নির্দেশনাই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। যদি কেউ মনে করেন তিনি বেঁচে নেই বা তিনি অসুস্থ বলে সামনে আসছেন না, তারা সামনে খুব দ্রুত সারপ্রাইজ পাবেন, কারণ তিনি ঠিক আছেন, ভালো আছেন এবং রাষ্ট্র পরিচালনা করছেন। এবং আমেরিকা ইসরায়েলের সঙ্গে যে লড়াইটা চলছে তার পুরো নির্দেশনা মুস্তফা খামেনি দিচ্ছেন। কে বলছে এটা? মিস্টার আব্বাস আরাকচি। পাশাপাশি তিনি বলছেন, আইআরজিসি থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি সংস্থা, প্রতিটি সংগঠন, প্রতিটি রাষ্ট্রের কাঠামো তার নির্দেশনায় চলছে, কারো নির্দেশনায় না, মুস্তফা খামেনির নির্দেশনায় চলছে। এবং তাকে শত্রুর হাত থেকে রক্ষার জন্যই তাকে গোপনে রাখা হয়েছে, প্রকাশ্যে আনা হচ্ছে না। তার মানে আব্বাস আরাকচি এই বক্তব্যের মাধ্যমে আমরা এটা স্পষ্ট হয়ে গেলাম, মুস্তফা খামেনি বেঁচে আছেন। আমেরিকা যে বারবার বলছে বা পশ্চিমা গণমাধ্যম যে তাকে সামনে আনার জন্য প্ররোচিত করছে বিভিন্ন প্রোপাগান্ডার খবর দিয়ে, এটিকে আবারও প্রমাণ করে দিল ইরানের মিথ্যা। কারণ একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এতটা জোর দিয়ে মিথ্যা বলতে পারেন না। 2 নম্বর, ইরান যেটা করে, ধরেন ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল যখন অ্যাটাক করেছে, তখন তারা বলেছে অমুককে মেরে ফেলেছি, তমুককে মেরে ফেলেছি। ইরান কিন্তু চুপ থাকে, 2 ঘন্টা পর, 6 ঘন্টা পর বা 8 ঘন্টা পর স্বীকার করে। অর্থাৎ ওই সময়টা তারা চুপ থাকে, সরাসরি বলে না যে ইসরায়েল মিথ্যা বলছে, তারা মরেনি, তারা বেঁচে আছে, এটা বলে না। ইরান চুপ থাকে। চুপ থেকে ইরান তার সঙ্গত সময়, কৌশলী সময় তারা সেটাকে প্রকাশ করে। কিন্তু মুস্তফার ক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানি স্পষ্ট বার্তা দিয়েছেন এর আগে। এবার আব্বাস আরাকচি স্পষ্ট বলছেন তার নির্দেশনায় পুরো ইরান চলছে। দর্শক, 2 নম্বর যে বিষয়টি তিনি বলছেন,
ইরানকে আঞ্চলিক পরাশক্তি ভাবতে হবে আমেরিকাকে। আমেরিকা যদি মনে করে যে তারা ইরানে এসে রেজিম চেঞ্জ ঘটিয়ে যা খুশি তা করে যাবে বা ইরানে হামলা করে এখান থেকে তারা তাদের স্বার্থ পূরণ করে যাবে, এটা আমেরিকার ভুল সিদ্ধান্ত। কে বলছেন? আব্বাস আরাকচি। তিনি বলছেন ইরান একটি আঞ্চলিক পরাশক্তি এবং আমেরিকাকে এই পরাশক্তি ভেবেই আগামীতে ইরানের সাথে সম্পর্ক বা শত্রুতা করতে হবে। তার মানে ইরান নিজেকে পরাশক্তির ঘোষণা দিয়ে ফেলেছে আমেরিকাকে ভালো চপেটাঘাত করে। এখন আমেরিকাকে বলছেন যে আপনি ইরানের সাথে শত্রুতা করবেন না বন্ধুত্ব করবেন বা আগামী দিনে কিভাবে পথ চলবেন, ইরানকে পরাশক্তি ভেবে আপনি সে সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি বলছেন লেবাননের বৈরুতকে ধ্বংস করার জন্য ইসরায়েলি চক্রান্ত ইরান ব্যর্থ করে দিয়েছে, কারণ এই বৈরুতে বড় রকম আক্রমণের পরিকল্পনা ছিল নেতানিয়াহুর। পরবর্তী ইরান ঘোষণা দিয়েছে লেবাননের বৈরুতে যদি ইসরায়েল কোনো বড় আক্রমণ চালায় সেক্ষেত্রে ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়বে এবং পুরোপুরি অ্যাটাকে চলে যাবে। এই ঘোষণার পর পাশাপাশি বলছে যুদ্ধবিরতি ভেঙে ফেলবে ইরান, মানে আমেরিকার সাথে লড়াই শুরু করবে। এই ঘোষণার পর ট্রাম্পের চাপে বৈরুতের আক্রমণ থেকে সরে এসছে নেতানিয়াহু, কিন্তু দক্ষিণে লেবাননের দক্ষিণে এখনো হামলা চলছে। আজকের রিপোর্ট অনুযায়ী সেখানে এ পর্যন্ত ৩,৫০০ লেবানিজকে হত্যা করেছে দখলদার বাহিনী। তবে এর মধ্যে তাদেরও প্রচুর সেনা হতাহত হয়েছে মুক্তিকামী বাহিনীর হাতে। পাশাপাশি তাদের রকেট এবং মিসাইল অ্যাটাকে ওই দেশটির ভেতরে, নেতানিয়াহুর দেশটির ভেতরেও অনেকের প্রাণ গেছে এমন খবর পাওয়া গেছে, যদিও ইসরায়েল সেটিকে অ্যাডমিট করছে না। পাশাপাশি তিনি আরো বলছেন যে আমরা লেবাননের উপর হামলার বিষয়টিকে গভীর পর্যবেক্ষণ করছি। যদি ওই দেশটি লিমিট ক্রস করে তাহলে আমরা এই যুদ্ধবিরতি আর রাখবো না, আমরা সরাসরি আক্রমণে চলে যাব এবং আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। দর্শক, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আরেকটি খবর চলে এলো। ওমানে একটা বড় আক্রমণ হয়ে গেছে। ওমানটা কে? ওমান হলো আমেরিকার মিত্র, ওমান হলো ইরানের মিত্র। প্রথম থেকে এই ওমান চেষ্টা করছিল দুই দেশের মধ্যে মধ্যস্থতা করতে যাতে যুদ্ধটা না বাড়ে। শেষ পর্যন্ত ওমানের সাথে আমেরিকার শত্রুতা তৈরি হয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিল ওমানকে বোমা মেরে উড়িয়ে দেবেন, কারণ ওমান ইরানকে সাপোর্ট করছে। এবং হরমুজ প্রণালীতে যে টোল আদায়ের বিষয়টি, এক পাশে ইরান এক পাশে ওমান, একটা সাগরের যে মানে কি বলবো গলি বা যে পথ, সরু পথ, এক পাশে হরমুজ এক পাশে ওমান, দু রাষ্ট্র মিলে এটিকে দেখভাল করবে এবং এখান থেকে টোল আদায় করবে এবং রাষ্ট্রের কোষাগারে সেই অর্থ যোগ করবে। তার মানে ইরান নয়, এখানে ওমানেরও স্বার্থ বা লাভ আছে। তো এই জন্য আব্বাস আরাকচি ওমান সফর করে বিষয়টিকে চূড়ান্ত করার পর ওমান ইরানের পক্ষে দাঁড়িয়ে আছে, একমাত্র গালফ রাষ্ট্র যারা এখন পর্যন্ত ইরানের আক্রমণের মধ্যে পড়েনি। ইরান গালফের প্রতিটি দেশে আক্রমণ করলে ওমানে সেই অর্থে বড় কোনো আক্রমণ করেনি, কারণ ওমান ইরানের বন্ধু হয়ে তার পাশে দাঁড়িয়েছে। তো এই জন্য ওমানে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন। আজকে দেখা গেল কি, গত 2-3 দিন সিরিজ অ্যাটাক চলছে বাহরাইন, কুয়েতে। আজকে ওমানের একটি মিনা আল ফাহাল টার্মিনালে ভয়াবহ অ্যাটাক হয়েছে এবং বলা হচ্ছে যে সেখানে যে ওয়েল লোডিং, তেল লোডিং এর যেই কি বলবো সিস্টেম, সেটাকে বন্ধ রাখা হয়েছে। এখন প্রশ্ন উঠছে যে ওমানে হামলাটা করলো কারা? ইরান বলছে যে আমরা ওমানে হামলা করিনি, করবো না, এটা আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা কুয়েতের বিমানবন্দরেও হামলা করিনি। আইআরজিসি কে মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী করে বলছে এটা আইআরজিসি করছে। আইআরজিসি বলছে যে এটা প্যাট্রিয়ট ব্যবস্থার ভুল পরীক্ষা বা প্যাট্রিয়ট ব্যবস্থার কোনো অসাবধানতার জন্য বা আমেরিকা নিজেরাই কোনো স্যাবোটাজ করতে পারে। এটা ইরান করেনি। ইরান যেটা করে সেটা অ্যাডমিট করে, এটা ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ওমানের বিষয়টি বলা হচ্ছে যে ওমানের সাথে আমেরিকার তিক্ততা, আমেরিকা হয়তোবা তারা সেখানে কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করেছে, কিন্তু স্বীকার করছে না। ইরান বলছে যে ওমানে আমরা হামলা করিনি, এটি ইসরায়েল করতে পারে।
ইসরায়েলের দিকে হাত তুলেছে ইরান। ওমান এই ব্যাপারে এখনো কিছু বলেনি। তারা অয়েল লোডিং সাসপেন্ড রেখেছে। আস্তে আস্তে হয়তো বেরিয়ে আসবে। ইরান বলছে আমরা ধারণা করছি ওই দেশটির নাম বলে, তবে সেটিও বেরিয়ে আসবে। এখন প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প যে ওমানকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, এটা কি তার নীরব কোনো খেলা কিনা? কারণ ওমানের উপর আমেরিকা ইসরায়েলের রাগ এখন অনেক বেশি, কারণ এই ওমানই রয়েছে মার্কিন ঘাঁটি, আবার সেই ওমানের সাথে ইরানের সখ্যতা, আর তাই আমেরিকার এখন কুনজরে পড়েছে ওমান। এরই মধ্যে মার্কিন গণমাধ্যম সিএনএন থেকে শুরু করে বড় বড় গণমাধ্যমগুলোতে একটা ফুটেজ, একটা সংবাদ খুব বড় করে ব্রেকিং আকারে প্রকাশিত হচ্ছে। সেখানে দুদিন আগে ইরান মার্কিন এয়ারক্রাফটকে যে টার্গেট করেছিল, আমেরিকা বলেছিল যে ইরানের সেই অ্যাটাক তারা ইন্টারসেপ্ট করেছে, কিচ্ছু হয়নি। ইরান বলেছিল আগুন ধরে গেছে, আমেরিকা বলেছে কিচ্ছু হয়নি। পশ্চিমা গণমাধ্যমগুলো আমেরিকার পক্ষে খবরটা প্রচার করেছিল। আজকে সেই এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে মার্কিন একজন সেনা গোপনে ভিডিও রিলিজ করেছে, নাম প্রকাশ অনিচ্ছুক রেখে। সেখানে দেখা গেছে এয়ারক্রাফট ক্যারিয়ারটাকে একদম 12টা বাজিয়ে ফেলছে, আগুনে পুড়ে ভেতরটা পুরো জিলজিলা হয়ে গেছে। জিলজিলার অর্থ কি ভাই? এটা নতুন শব্দ বের করলাম। সোশ্যাল মিডিয়া অনেক শব্দ বলা খুব কঠিন, এই শব্দের জন্য অনেক সমস্যায় পড়তে হয়। তো যাক, নতুন একটা শব্দ বের করলাম, জিলজিলা। বাংলা অভিধান চেক করে দেখতে হবে অর্থ কি। তো এই ভিডিওটি রিলিজ করার পর তিনি বলছেন, তার নাম প্রকাশ না করে বলছে যে ইরান যখন হামলা করেছে এই পুরো এয়ারক্রাফট ক্যারিয়ারের ভেতরে আগুন ধরে গেছে ভয়াবহভাবে, যদিও আমেরিকা সেটা স্বীকার করেনি। তার মানে কি দাঁড়ালো? ইরান যে অ্যাটাকগুলো করছে সাম্প্রতিক সময় একদম মার্কিন যুক্তরাষ্ট্রের কলিজার ভেতরে করছে, কিন্তু আমেরিকা স্বীকার না করলেও সেটা সত্য। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে ইরানের সাম্প্রতিক অ্যাটাকগুলো যুদ্ধবিরতির পর, আগে তো ইরান করছে ম্যাসিভ আকারে। আমেরিকা যে উত্তেজনা ছড়াচ্ছে বারবারই ড্রোন পাঠিয়ে, যুদ্ধ বিমান পাঠিয়ে, রিফুয়েলিং ট্যাঙ্কার পাঠিয়ে, তার প্রতি উত্তর যে ইরান দিচ্ছে, সেইখানে আমেরিকার অনেক ক্ষতি হয়েছে। একটি হলো এয়ারক্রাফট ক্যারিয়ার, প্রায় 5-6টা MQ-9 রিপার ড্রোন, তারপর তাদের F-35, তারপর তাদের আছে, এগুলো কিন্তু যুদ্ধবিরতির পরের, যুদ্ধের মধ্যে না, যেটা 40 দিনের যুদ্ধ তার পরের কথা বলছি। এরপরে রয়েছে তাদের রিফুয়েলিং ট্যাঙ্কার। ব্যাপক ক্ষতি হয়েছে এর মধ্যে। যখনই তারা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক জলসীমায় ঢুকছে, ইরান শুট করছে। ইরান আমেরিকাকে তোয়াক্কা করছে না। তো বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিগুলোকে দুর্বল করার জন্য ইরান এই খেলাটা নেমে পড়ছে। তারা গত দুদিন আগে বাহরাইনে 5ম নৌবহরের সদর দপ্তরে হামলা করে ব্যাপক ক্ষতি করেছে। আমেরিকা স্বীকার করেনি, পরক্ষণে গণমাধ্যমের স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সেটাকে মোটামুটি লন্ডভন্ড করে দিয়েছে। এটার প্রতি উত্তরে কুয়েতে যে অ্যাটাকটা হয়েছে ইরান স্বীকার করেনি। দুটো প্রশ্ন আসছে এখানে। কুয়েতে মার্কিন ঘাঁটি রয়েছে, ওমানেও মার্কিন ঘাঁটি রয়েছে, এবং কুয়েত বা ওমানকে রক্ষার দায়িত্ব আমেরিকা নিয়েছে বলে সেখানে ঘাঁটি করেছে। অর্থাৎ তারা পেট্রোডলার নিচ্ছে বিনিময়ে এই গালফ কান্ট্রিগুলোকে নিরাপত্তা দেবে, তাই তো? তাহলে ইরান যদি এটা করেই থাকে, আমেরিকা ইন্টারসেপ্ট করছে না কেন? প্রশ্নটা আসে না? গালফ যদি প্রশ্ন করে যে তুমি আমার থেকে টাকা নিচ্ছ আমাকে রক্ষার বিনিময়, তুমি বলছো ইরান এটা করেছো, তাই তুমি ইন্টারসেপ্ট করো নাই কেন? তোমার প্যাট্রিয়ট থার্ড কোথায়? তার মানে হলো এটার সাথে ওরা জড়িত। ওরা নিজেরাই কাতারের বিমানবন্দর ধ্বংস করতে চেয়েছে, ওরা নিজেরাই ওমানকে বা ওমানের তেল রিফুয়েলিং সেন্টারকে ধ্বংস করার জন্য এই অ্যাটাকগুলো করছে, এবং ওই সময়টা তারা প্রতিরক্ষা ব্যবস্থাকে অফ রাখছে। এটা মোটামুটি ক্লিয়ার। তো আন্তর্জাতিক তথ্যগুলো বলছে যে মার্কিন 5ম নৌবহর, মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে যেখানে আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার যেখানে যেখানে আছে, ইরান এখন সেই জায়গাগুলো টার্গেট করছে। অর্থাৎ আসন্ন যুদ্ধে আমেরিকা যেন বড় কোনো সফলতা ইরানের বিরুদ্ধে না পায়, তাই গালফ কান্ট্রিতে আমেরিকাকে দুর্বল করার জন্য ইরান এই আক্রমণগুলো এখন পরিকল্পিত করছে। ধরেন আমেরিকা একটা ড্রোন পাঠাচ্ছে বন্দর আব্বাসে বা কেশব দ্বীপে, ইরান কি করছে? অমুক দেশে মার্কিন ঘাঁটিতে একটা মারছে।
ওই মার্কিন ঘাঁটিটি অ্যাক্টিভ থেকে ওইখান থেকে আমেরিকা ইরানের ব্যাপারে অ্যাক্টিভলি কাজ করছে, বা ওইখান থেকে তারা নজরদারি করছে, বা ওখান থেকে তারা ড্রোন পাঠাচ্ছে, বা ওখান থেকে তারা নৌবহর পাঠাচ্ছে, ধরেন প্ল্যানটা ওখান থেকে হচ্ছে, বা সেন্টকমের একটা সদর দপ্তর ওখানে আছে, ইরান ওখানে হিট করছে। তার মানে ইরানের টার্গেটটা হলো আমেরিকাকে গালফে দুর্বল করে ফেলা। এই অঞ্চলে যেন আমেরিকা সফলভাবে ইরানকে টার্গেট করতে না পারে, সেই জন্য মূল টার্গেটগুলোকে ধ্বংস করে দিচ্ছে দর্শক। আর এই এয়ারক্রাফট যেটার কথা বললাম, যেটাকে ইরান ধ্বংস করেছে, এটার দাম হলো প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে আমেরিকার কি পরিমাণ ক্ষতি হচ্ছে কল্পনা করেন। শেষ খবরটি দিতে চাই, সেটি হলো যে হাকান ফিদান, ইরানের খুব পাওয়ারফুল একজন পররাষ্ট্রমন্ত্রী, তিনি এখন বাংলাদেশ সফরে আছেন, 3 দিনের জন্য থাকবেন। ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, সহকারী মানে 3-4 জন মন্ত্রী তাকে বরণ করে নিয়েছেন, একদম সেই সম্মানের স্বার্থে। পুরো ভারতের এখন বুকে জ্বালাপড়া করছে, তারা গ্যাস্ট্রিকের ওষুধ 3 বেলা খাচ্ছে, এতটা গ্যাস উঠছে, তাদের বুকে জ্বালাপড়া বেড়ে গেছে। তাকে নিয়ে আমি আলাদা একটা এপিসোড করবো, হাকান ফিদানকে নিয়ে। তো হাকান ফিদানের বাংলাদেশ সফরটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এই কারণেই যে তারেক রহমান সরকার পাকিস্তান থেকে সামরিক অস্ত্র কেনার একটা চিন্তা করছে, চীনের সাথে একটা পরিকল্পনা করছে, এবং সঙ্গে তুরস্ক। এই 3টি দেশের সম্মিলিত বা সম্মিলনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে, নৌবাহিনীকে বা বিমান বাহিনীকে আরো আধুনিক করার জন্য তারেক রহমান সরকার যে পরিকল্পনা আনছে, এটার বাস্তব রূপ তুরস্কের হাত দিয়ে আসবে। তুরস্কের ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, আরো অনেক কিছু যুক্ত হবে। পাশাপাশি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রশ্নে তুরস্কের অনেকগুলো সাপোর্ট আসবে, এই বিষয়গুলোই আলোচনায় আছে। তাই বলছি যে ডিটেল আলোচনাটা আমি পরবর্তী করব। কিন্তু হাকান ফিদানের বাংলাদেশে পা রাখার পর ভারতের গণমাধ্যমগুলো তীক্ষ্ণ চোখ রাখছে বাংলাদেশের দিকে, কি ঘটতে পারে, কি ঘটতে যাচ্ছে। অবশ্যই আমরা চোখ রাখছি, সেই বিষয়ে আমরা আপনাদের বিস্তারিত জানাবো। আজকের মতো শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।